আচ্ছা, এই বিমান বাহিনীর জাদুঘরে মানে যুদ্ধ বিমানের যে জাদুঘরটা রয়েছে এখানে ঢোকাটা আজকের দিনে সম্পূর্ণ ফ্রি, কিন্তু এর ভিতরে যে সমস্ত বিমানগুলো রয়েছে এই বিমানগুলোতে ওঠার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বাচ্চাদেরকে পে করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে বিমানটি রয়েছে এই বিমানের মধ্যে যে বাচ্চারা রয়েছে এখানে সেই বাচ্চাদের জন্য কিন্তু আসলে এখান থেকে টিকিট কাটতে হয় এবং এই টিকিট কাটার মাধ্যমেই তারা ভিতরে প্রবেশ করতে পারে। সো ভিতরে প্রবেশ করা আসলেই ফ্রি, কিন্তু ভিতরে অনেকগুলো টিকিট রয়েছে যেগুলো কেটে আপনার বাচ্চাদেরকে উপরে মানে ভিতরে প্রবেশ করতে দিতে পারবেন আর কি। আচ্ছা, এখানে রয়েছে সেই আমাদের ৭১-এর সময় যে সমস্ত বমগুলো হচ্ছে বিমান বাহিনী এরা বিমান থেকে ফেলতো, সেই বমগুলো হচ্ছে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, অবশ্যই নিষ্ক্রিয় অবস্থায় আছে বর্তমানে। তো এখানে হচ্ছে লেখা রয়েছে দেখেন বম ও রকেট বেসমেন্ট। তো এখানে আসলে উপরে আসলে ওঠা নিষেধ। আচ্ছা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছি বমগুলো রয়েছে। এখানে রয়েছে বিমানের পিছনের প্রপেলারটি। তো এটা সবাইকে দেখতে পাচ্ছে যে সবাই মোটামুটি প্রপেলারের কাছে গিয়ে বাচ্চারা ধরার চেষ্টা করতেছে। তো যাই হোক, তো প্রিয় বন্ধুরা, আসলে আপনারা যদি এই বিমান জাদুঘরে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই যদি টিকিট না কেটে এখানে আসতে চান সেক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই যে কোনো ধরনের আমাদের বিজয় দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন, এই সমস্ত দিনে যদি আপনারা এখানে আসেন তাহলে বিনা টিকিটেই আপনারা প্রবেশ করতে পারবেন, কারণ সর্বসাধারণের জন্য এই জায়গাটা সম্পূর্ণভাবে উন্মুক্ত করা থাকে, টিকিটবিহীন আপনারা প্রবেশ করতে পারবেন এখানে। আচ্ছা, তো কাজেই আমরা একটু সামনের দিকে অগ্রসর হব, দেখবো যে অন্যান্য কী কী ধরনের কী কী মডেলের বিমান আসলে রয়েছে এখানে, সেগুলো দেখার চেষ্টা করব। তো একটা কথা বলে বাহুল্য যে এখানে সকল শ্রেণীর সকল পেশার এবং ছোট বড় সবাই এই জায়গাটা দেখার জন্য সবাই এখানে ছুটে আসেন। তো কাজেই আপনারা যদি একটু সময় থাকে অবশ্যই এখানে আসবেন, এখানে আসলে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, এখানে রয়েছে 937 মডেলের একটি যুদ্ধ বিমান, যেটা তখনকার আমলে ব্যবহার করা হতো দেখতে পাচ্ছি। আর এপাশে রয়েছে 908 মডেলের একটি যুদ্ধ বিমান। আচ্ছা, এখানে রয়েছে সামনে দেখতে পাচ্ছি বড় একটি রাডার। বাচ্চারা বাবুরা সবাই হচ্ছে আসলে উপরে উঠতেছে, যে যার মতন করে শুয়ে দেখতেছে। আচ্ছা, এখানে রয়েছে বিভিন্ন ধরনের এয়ারক্রাফটের প্রপেলার বা ইঞ্জিনগুলো এখানে দেখতে পাচ্ছি এটা, এবং এটা কোন কোন মডেলের সেগুলো এখানে রয়েছে। এবং এখানে রয়েছে EI996 মডেলের একটি যুদ্ধ বিমান। আমার সামনে রয়েছে 3037 মডেলের একটি হেলিকপ্টার, যেটা দেখতে পাচ্ছি এখন। এটা হচ্ছে তার পিছনের প্রপেলারটি, এবং এখানেও প্রচুর পরিমাণে দর্শনার্থী রয়েছে, এবং তার পিছনে হচ্ছে বেশ কিছু প্লেন রয়েছে এখানে, যে প্লেনগুলো ট্রেনিংয়ের জন্য ইউজ করা হতো নাকি, এগুলো তো বেসিক্যালি হচ্ছে ট্রেনিং করার জন্য ইউজ করা হতো। তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার সামনের ক্যামেরা দিয়ে, এই যে প্রিয় বন্ধুরা, পিছনের যে বিমানগুলো রয়েছে এগুলো আসলে ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হয়। আমি যদি একটু কাছ থেকে যাওয়ার চেষ্টা করি, কাছ থেকে দেখানোর চেষ্টা করি,
এই যে আমার পেছনে যে বিমানগুলো রয়েছে এগুলো মূলত ওই সময় হচ্ছে ট্রেনিংয়ের জন্য ইউজ করা হতো। আচ্ছা, ভাবতেছি যে এরকম একটা এয়ারক্রাফট যদি আসলে আমরা ডিউটির ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো, তাই না? আমাদের আমাদের অফিসের ছাদে আমরা ল্যান্ড করতাম, প্লাস হচ্ছে আমরা যখন ডিউটি শেষ করতাম তখন এই সমস্ত এয়ারক্রাফটে করে আমরা বাসায় যেতাম। তো এটাই আসলে ভালোই ছিল, এরকম এয়ারক্রাফট হলে মন্দ হতো না। তো আসলে বলা যায় এখানে হিউজ পরিমাণ আসলে এয়ারক্রাফট বলেন, যুদ্ধ বিমান বলেন, প্রশিক্ষণ বিমান বলেন, সবগুলোই হচ্ছে এখানে অ্যাভেলেবেল রয়েছে, যে বিমানগুলো আগে ব্যবহার করা হতো সেগুলো। আর আমার পিছনে দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের একটা প্রপেলার দেখতে পাচ্ছি। এই সেই প্রপেলার বলতে হচ্ছে একটি বিমানের ভাঙা পাখার কিছু অংশ, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন এক্সিস্ট গেট দিয়ে আমরা বেরোবো। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আমরা পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।